ভিডিও শুরুতে সবাইকে ছোট্ট একটা পিঙ্ক গোলাপের শুভেচ্ছা। যেহেতু শীত চলে এসেছে, শীতের দিনে কিন্তু হরেক রকমের ফুল ফুটে গাছে। বিশেষ করে গাঁদা ফুল, গোলাপ ফুল এসব দেখে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি। দুপুরবেলা রান্না বান্না করব, সবকিছু রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দিব। আজকে রান্না করব শিং মাছ ভুনা করব, আলু দিয়ে মাছের ডিম ভাজি করব, সাথে ডাউল রান্না করব। তো কার কার এলাকায় কীরকম শীত পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা যেহেতু উত্তরবঙ্গে থাকি, উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। সব জায়গায় থেকে সব থেকে আগে ঠান্ডাটা উত্তরবঙ্গে পড়ে। তো আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা পড়েছে। 2 দিন থেকে খুব বেশি একটা রোদ ওঠে না, অনেক বেশি ঠান্ডা থাকে। তো এখানে আমি প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে ভাজি করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষান করে নিয়ে এখানে মাছগুলো দিয়ে দেব। শিং মাছ খেতে কিন্তু ভীষণ মজা, কিন্তু কাটা, ধোয়া, পরিষ্কার করা এসব যে কতটা ঝামেলা সেটা তো আমরা সবাই জানি। তো সেদিন বাজার থেকে অনেকগুলো শিং মাছ এনেছিল, প্রায় 2.5 কেজির মতো। আমি একটা রিলস দিয়েছিলাম, ওখানে মাছগুলো দেখিয়েছিলাম। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সবগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, আর কিছু মাছ এখানে নেওয়া হয়েছে রান্না করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, যখন রান্নাটা করি তখন বাইরে একটু রোদ থাকে। জানালা যখন খুলে দেই দেখা যায় যে তরকারির ভিতরে সব রোদ এসে পড়ে। আবার জানালা বন্ধ করে দিলে যে একদম কালো কালো হয়ে যায়। তো কি করব কিছুই বুঝতে পারি না। তো মাছটা খুব ভালো করে কষান করে নিলাম। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব। আর এই যে গাছে সুন্দর একটা ফুল ফুটেছিল, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো মাছ বোনা করাটা আমার হয়ে গেছে। এই যে দেখেই বুঝতে পারছেন। এটা একদমই বোনা বোনা করব না, একটু মাখো মাখো করে রাখবো। আর শিং মাছের ঝোলটা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই যে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে নেব। প্রথমে এই যে ডিমটা আমি ভালো করে কষান করে নিতেছি। মাছের ডিমের ভিতরে কিন্তু একটা গন্ধ থাকে, তো একটু বেশি করে ভাজি করলে গন্ধটা থাকে না। তো মাছের ডিমটা ওই যে আলু দিয়ে আমি ভাজি করে নিলাম। ডিম ভাজিটাও মোটামুটি আমার হয়ে গেছে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও আমার পেজটা ফলো দেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। এই যে রান্নাবান্না মোটামুটি আমার শেষ, আর ডাউলটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না। ভিডিওটা যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।